ভাবুন তো, পৃথিবীর এমন একটি দেশ যেখানে দাঁড়িয়ে আপনি একদিনে সূর্যোদয় দেখতে পারেন আটলান্টিক মহাসাগরের দিকে, আর সূর্যাস্ত দেখতে পারেন প্রশান্ত মহাসাগরের পাশে। আরও অবাক করার বিষয় হলো, এই ছোট দেশটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথের মালিক। কিন্তু জানেন কি, এই দেশেই শত বছরেরও বেশি সময় ধরে মুসলিমরা নীরবে গড়ে তুলেছে নিজেদের ইতিহাস। আজ চলুন গল্পের ছলে ঘুরে আসি রহস্যময় দেশ পানামা থেকে। মধ্য আমেরিকা ছোট এই দেশটির আয়তন প্রায় ৭৫,০০০ বর্গ কিলোমিটার। উত্তরে ক্যারিবীয় সাগর আর দক্ষিণে প্রশান্ত মহাসাগর। দুই মহাসাগরের মাঝে দাঁড়িয়ে থাকা এই দেশ পৃথিবীর অর্থনীতিকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যা শুনলে অবাক হবেন। কিন্তু কি এমন আছে এখানে? উত্তর একটাই, পানামা খাল। ১৯১৪ সালে চালু হওয়া এই খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। আগে জাহাজগুলোকে দক্ষিণ আমেরিকার একেবারে নিচের প্রান্ত ঘুরে যেতে হতো। এখন সেই দীর্ঘ পথের বদলে কয়েক ঘন্টায় পার হয়ে যায় পানামা খাল দিয়ে। প্রতি বছর হাজার হাজার জাহাজ এই খাল ব্যবহার করে, ফলে পানামা বিশ্বের অন্যতম গুরুত্ব বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে। একসময় এই অঞ্চল ছিল স্পেনের উপনিবেশ। এরপর দীর্ঘদিন কলম্বিয়ার অংশ ছিল। অবশেষে ১৯০৩ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে পানামা। স্বাধীনতার পর যুক্তরাষ্ট্রের সহায়তায় পানামা খাল নির্মিত হয়। এই খালই বদলে দেয় পুরো দেশের ভাগ্য। আজকের পানামা আধুনিক আকাশচুম্বী ভবন, আন্তর্জাতিক ব্যাংক, উন্নত বন্দর এবং পর্যটনের জন্য পরিচিত। রাজধানী পানামা সিটি দেখতে অনেকটা নিউ ইয়র্কের মতো। একদিকে আধুনিক স্কাইলাইন, অন্যদিকে শত শত বছরের পুরনো স্প্যানিশ স্থাপত্য। দুই জগৎ যেন একই শহরে মিলেছে। কিন্তু এত উন্নত দেশের মাঝেও রয়েছে ঘন জঙ্গল, পাহাড়, আগ্নেয়গিরি, অসংখ্য দ্বীপ এবং বিরল বন্যপ্রাণী। এখানে এমন অনেক জায়গা আছে যেখানে আজও প্রকৃতি মানুষের চেয়ে বেশি শক্তিশালী। আর ঠিক এই বৈচিত্র্যের মাঝেই বাস করছে একটি ছোট কিন্তু দৃঢ় মুসলিম সম্প্রদায়। পানামা ইসলামের ইতিহাস। অনেকেই ভাবেন পানামা ইসলাম হয়তো খুব নতুন। আসলে বিষয়টি তা নয়। ১৯বিংশ শতাব্দীর শেষ ভাগ এবং বিংশ শতাব্দীর শুরুতে ভারত, পাকিস্তান, লেবানন, সিরিয়া এবং অন্যান্য মুসলিম অঞ্চল থেকে ব্যবসায়ী ও শ্রমিকরা পানামায় আসতে শুরু করেন। বিশেষ করে পানামা খাল নির্মাণের সময় দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে বহু মুসলিম শ্রমিক এখানে কাজ করেন, আর তাদের হাত ধরেই ইসলামের ভিত্তি গড়ে ওঠে। শুরুটা মোটেও সহজ ছিল না। মসজিদ ছিল না, ইসলামিক স্কুল ছিল না, হালাল খাবার পাওয়া ছিল কঠিন। তবুও তারা নিজেদের ঈমান ধরে রেখেছিলেন। ছোট ছোট ঘরে জামাতে নামাজ পড়তেন, নিজেদের সন্তানদের কোরআন শিক্ষা দিতেন। এভাবেই শুরু হয় পানামা ইসলামের পথ চলা। আজ পানামায় মুসলিম জনসংখ্যা তুলনামূলকভাবে ছোট। দেশের মোট জনসংখ্যার প্রায় ১%-এরও কম। তবে সংখ্যা কম হলেও তারা অত্যন্ত সংগঠিত। রাজধানী পানামা সিটি সহ বিভিন্ন এলাকায় মসজিদ রয়েছে, ইসলামিক সেন্টার রয়েছে। রমজানে ইফতার মাহফিল হয়, ঈদের জামাতে বিভিন্ন দেশের মুসলিমরা একত্রিত হন। আরব, পাকিস্তান, ভারতীয়, বাংলাদেশি এবং স্থানীয় ধর্মান্তরিত মুসলিমরা মিলেই গড়ে তুলেছেন একটি সুন্দর বহুজাতিক মুসলিম সমাজ। মজার বিষয় হলো, পানামার অনেক স্থানীয় মানুষ ইসলামের প্রতি আগ্রহী হচ্ছেন। কেউ ইসলাম সম্পর্কে জানার জন্য ইসলামিক সেন্টারে যান, কেউ কোরআনের অনুবাদ পড়েন, আবার কেউ মুসলিম প্রতিবেশীর সুন্দর আচরণ দেখে ইসলাম গ্রহণ করেন।
অবশ্য সবকিছু এত সহজ নয়। মুসলিমরা এখনো সংখ্যালঘু। অনেক এলাকায় ইসলাম সম্পর্কে সঠিক ধারণার অভাব রয়েছে। হালাল খাদ্যের সুযোগ সীমিত। ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানও খুব বেশি নেই। তবুও নতুন প্রজন্ম ইসলামের শিক্ষা ধরে রাখার চেষ্টা করছে। ভাবুন তো, বিশ্বের সবচেয়ে ব্যস্ত বাণিজ্যিক পথের পাশে দাঁড়িয়ে প্রতিদিন আজানের ধ্বনি শোনা যায়। সংখ্যায় কম হলেও মুসলিমরা তাদের পরিচয় হারিয়ে ফেলেন, বরং ধৈর্য, পরিশ্রম এবং সুন্দর আচরণের মাধ্যমে তারা নিজেদের অবস্থান তৈরি করেছেন। পানামার কিছু চমকপ্রদ তথ্য। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ কৃত্রিম জলপথ হল পানামা খাল। পানামার সরকারি মুদ্রা বালবোয়া, তবে মার্কিন ডলারও সমানভাবে ব্যবহৃত হয়। দেশটির জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। পর্যটন, ব্যাংকিং ও আন্তর্জাতিক বাণিজ্য দেশটির অর্থনীতির প্রধান ভিত্তি। বিশ্বের নানা দেশের মানুষ এখানে বসবাস করেন, তাই এটি একটি বহুসাংস্কৃতিক রাষ্ট্র। পরিশেষে বলা যায়, পানামা শুধু একটি ছোট দেশ নয়, এটি প্রমাণ করে ভৌগোলিক অবস্থান একটি দেশকে কতটা গুরুত্বপূর্ণ করে তুলতে পারে। আর ইসলামের গল্প আমাদের শেখায়, সংখ্যা নয়, ঈমান, ধৈর্য এবং উত্তম চরিত্রই একটি সম্প্রদায়কে টিকিয়ে রাখে। হয়তো পানামার মুসলিমরা সংখ্যায় খুব বেশি নন, কিন্তু তারা নীরবে প্রমাণ করে চলেছেন ইসলামের আলো পৃথিবীর প্রতিটি কোণেই পৌঁছাতে পারে। আপনার কি মনে হয়, ভবিষ্যতে পানামা ইসলামের প্রসার আরো বাড়বে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস ও সেখানে ইসলামের অজানা গল্প জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।